হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও উপহার নিয়ে আসলাম। আর চ্যালেঞ্জটা হলো কি গাইস, আমরা কিন্তু 6বার হিরোইকে উঠলে কিন্তু একটা যে কোনো একটা গানের স্কিন পাই। আর যদি আমরা 4বার উঠি তাহলে একটা প্যারাশুটের স্কিন, আর 2বার উঠলে একটা ইমোট। আর আমি কিন্তু এখন 6বার উঠে MB5 এই নতুন যে স্কিনটা আছে লেজেন্ডারি, মানে ফালতু হিসেবে ফ্রি হিসেবে ঠিক আছে, এই স্কিনটা আবার এই দিক থেকে প্যারাশুট এই স্কিনটাও কিন্তু আমি ক্লেম করে আনিছি। আর এখান থেকে আমাদের যে নতুন ইমোটটা, মানে এটা নতুন বলতে 6বার হিরোই করতে হতে পুরানো হয়ে গেছে এখন। তো আমরা এই 3টা জিনিস নিয়ে আজকে একটা এগ্রেসিভ চ্যালেঞ্জের ভিডিও বানাইতেছি। তো বেশি আজকে ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবা। তো বেশি না করে আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইস, আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন আমরা নামতেছি কাটলিস্টিয়াতে। আর অনেকে বলো ভাই স্ক্রিন রেকর্ডটা অন্য করে এরকমভাবে ভিডিও বানাইতেছে, তো বরাবরই এইটা কিন্তু আমাদের নতুন প্যারাশুটের স্ক্রিনটা, যেটা কিন্তু হলুদ কালার, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। মানে এরকম নতুন নতুন স্ক্রিন দিলে ভালোই লাগে হিরো করার পর। আর এখানে কিন্তু আমাদের নতুন ইমোট যেটা, এটা হলো আমাদের নতুন ইমোট। আর এখন খালি MB5টা দেখার বাকি আছে। চলো আমরা ফার্স্ট করে MB5টা খুঁজে বাই করার চেষ্টা করি। চলো। তো গাইস, এখানে আমরা হালকা করতে গাড়াগাড়ি করতেছিলাম। আমি এইদিকে কিন্তু ইনিমি নামে নাই। আর আমি ভাবতেছিলাম যদি একটা MB5 এর স্কিন পাওয়া যায়, তারপর 3 লেভেল করার পর তারপরে ফাইট করবো। তো আমি এখানে বলতে না, ও মাই গড গাইস, সকালবেলা MB5 পেয়ে গেছি। আর এটা কিন্তু আমাদের নতুন MB5 এর স্কিন, হলুদ কালার, অনেক বেশি জোস একটা স্কিন, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। চলো, যেহেতু আমি এখন MB5 এর স্কিনটাও পেয়ে গেছি আর এদিকে কোনো এনিমিও লাগে নাই, তাই ভাবতেছিলাম যে আমি লাভিয়ার পয়েন্টটা নিয়ে নিই, মানে একটা রিভাইভ পয়েন্ট নিয়ে নিই। একটা এসপি রিভাইভ পয়েন্ট নিলে কিন্তু অনেক বেশি হেল্প হয়ে যায়। আর আমি থেকে কিন্তু আমাদের রিভাইভ পয়েন্টটা পূরণ করে নিই। আর রিভাইভ পয়েন্টটা পূরণ করার সময় কোনো প্রকার এনিমি আসছিল না। আমি ভাবছিলাম কয়েকটা কিলো পাই যাবো এই সাথে, কিন্তু একটা এনিমিও আসে নাই, কারণ এই পাশে কোনো এনিমি নামে না, এটা এক পাশে। তারপরে গাড়ি নিয়ে আবার চলে গেলাম আমরা টোকেন খুঁজতে MB5 ম্যাক্স করার জন্য। তারপর সোজা যাইতে মানে ভাবলাম যে বামের দিকে যাই, ডাইনের দিকে। তারপরে এখানে এসে পড়লাম। এখানে আসার পর কিছু টোকেন বাগারা চড়াইতেছিলাম যাতে আমি মানে MB5টা ম্যাচ করতে পারি। আর এই পাশে কিন্তু একটু ফুটবল হইতে পারলাম। আর ফুটবল হয় অনেক বেশি ভালো লাগলো। ফুটবল হয় ঘুরতে এসে বললাম। আর এই জায়গা থেকে কিন্তু আমি চিপ কিনা নিই। আর চিপ কেনার পর এখানে সামনে যাই দেখি আরও 500 টোকেন, হোয়াট দ্য হ্যাক। তারপর গাইস, আমরা আকাশে উঠতে ওই জায়গাটা ত্যাগ করে তারপরে চলে যাইতেছিলাম বিমান শক্তির দিকে। ভাবছিলাম বিমান শক্তি ডাইরেক্ট ঢুকবো, তারপরে আর ডাইরেক্ট বিমান শক্তি ঢুকা হলো না। তারপর এই গাড়িটা নিয়ে সোজা ঢুকে হলো বিমান শক্তির সাইডের দিকে। এদিকে ভাবছি কয়েকটা এনিমি ফাইট করতেছিল। আর এই টাইমে উপর থেকে একটা গাড়ি দেখি উড়া আইতাছে। তো আমি উপরে হোল্ড করার হোল্ড করতে চাইলাম যে এইদিকে যদি গাড়ি এনিমিটা উপরে ওঠে তাহলে তারা মারতে পারবো। যেই না আমি একটু সামনে আইছি, দেখি ভাই কোনো এনিমি নাই কে। আর আমি ভাবছিলাম এখানে একটা এনিমি আমার উপরে উঠতেছে, তাই গ্রেনেডটা সাইডে দিলাম ওইদিকে। তো এদিকে দেখি কোনো প্রকার এনিমি নাই, আশেপাশে কোনো প্রকার এনিমি নাই। আর আমি যেই দিকে একটু এনিমি দেখতেছিলাম কোনো প্রকার এনিমি আসে না। এই যে আমার কিন্তু ফায়ার দিতেছিল। রাইট গাইস, আমি কিন্তু ফায়ার টায়ার খাই একবারে হেলথের অবস্থা কাহিল হয়ে গেছে। এখনো একটা এনিমিও দেখতে পারলাম না। 0 কিলে ভাই। MB5 এর নতুন স্কিনটা কিন্তু যেরকমই হোক না কেন চেঞ্জ তো নিছি। তারপর গাইস ফুটবল হয়ে এই জায়গাটা ত্যাগ করার চেষ্টা। তারপর গাইস ফুটবল হয়ে এই জায়গাটা ত্যাগ করে নিলাম। সামনে যাই দেখি একটা মনস্টার করে আছে আমার লেগে। তারপর আমার মনস্টারকে স্কিনটা নিয়ে সামনের দিকে আগাইতেছিলাম। তো সামনে দিকে 2টা এনিমি ফাইট করতেছে। আমি ঠাটপাটি হওয়ার লাগে একবার বুস্ট মাইরে রাশ করে দিলাম এনিমির উপর। তারপর যেই না এনিমি কাছে এসে পড়ছে, আমি নামে পরে MB5 এর যাতে দিয়ে একটা এনিমি কিন্তু এখানে লক করে দেই, মানে একটু হ্যাং করে দিই তোমাদের, মানে ক্লিয়ার করে দিই, হ্যাং করে দিই তোমাদের দেখতে সমস্যা হলো। এখানে কিন্তু আমি এনিমিটা মারার পর সামনে ওইদিকে রাশ করতেছিলাম। যেই অস্কার মারা ফায়ার দিব ওই দেখি ওই অস্কার মারা ওইদিকে গেছে, কিন্তু লাভ হয় না, আমি এনিমিরা হেডশট দিয়ে মারা দিই। তারপর উপর থেকে আমার একটু ফায়ার দিতেছিল, আমার মানে একটু সন্দেহ হইলো। তারপরে গাইস এইদিকে এনিমিরা লুট বক্সে এসে বললাম, এসে একটু লুটবাট করতেছি যাতে এনিমি লুট বক্স থেকে মানে MB5 এর ইমোট নিলাম আর কি। তারপরে দিকে আমি মনস্টারের দিকে যাইতেছিলাম। এই টাইমে মনস্টারকে ওটার লগে দেখি আমার দিকে ফায়ার দিতেছে। আর আমার মনস্টারকে হেলথ এত পুরনো কমাইতে একবার লো করে দিচ্ছে, মানে একটা ফায়ার দিলে মনস্টার শেষ হয়ে যাব। তারপর গাইস কোনো মতে আমি ভাবছিলাম যে এখান থেকে বাড়িতে হইলো। তারপরে আমি বুস্ট মারে এখান থেকে বাইরে হয়ে গেছি, বাইরে হয়ে কোনো লাভই হয় না। যেই না আমি একটু সামনের দিক চেয়েছি, আমার মনস্টার একটা ফোড়া গেছে। তো আমার মনস্টার ফুটছে, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো এখানে এনিমি উপর থেকে ফায়ার দিচ্ছে আর একটা এনিমি নামতে আমি এনিমিরা একটু ফায়ার দিলাম। ফায়ার দেওয়ার পর ওয়াল মারে হোল্ড করে রাশ করে, যেমনি রাশ করতে যাবো ওখানে দিয়ে পিছন থেকে আমারও মারা দিল আর এনিমিটারও মারা দিল।
মানে এমএস আমার লাখ এত পরিমাণ খারাপ, নিজের কিলটাও পাইলাম না, এনিমির হাতেও কিল হয়ে গেলাম। তারপরে গাইস আমি পুরোপুরিভাবে নেমে বললাম আমার লোড বক্সের দিকে এমবি5টা নেওয়ার জন্য। তারপরে এখানে পিছন থেকে দেখি আমার ফায়ার দিতেছে, তো আমি একটু নিজের বাঁচানোর জন্য ওয়াল টোয়াল মারি, কিন্তু আমার কাছে আর কোনো ওয়াল আসে না, তাই আমি অস্কার মানে একেবারে ডাইরেক্ট সামনে কাভারে গাড়ির কাভারে চলে যাই। আর একটু এখানে হোল্ড করি, আর হোল্ড করার পর আমি কিন্তু আমার লোড বক্সে এমবি5টা নিয়ে নিই। আর আমার টার্গেট ছিল এই ম্যাচে কিন্তু আমি বুইয়া নিয়ে আমো, যাতে বুইয়াটা মানে কিল তো হয় নাই 10টা কিলের টার্গেট ছিল আমার মনে মনে, কিন্তু ওই 10টা কিল তো হয় না গিয়ে, কিন্তু বুইয়াটা তো মিস করা যাবে না। আর আমি উপরে এনিমি একটু ফায়ার দিলাম, ফায়ার দেওয়ার পর দেখলাম যে নিচে কোনো এনিমি আসতে নাকি নাই, কোনো এনিমি আকাশ থেকে টপকাইতেছে নাকি, এনিমি লাইফ কিন্তু কমে দিয়েছে। আর সামনে একটা এনিমি, আমি তার দিকে কিন্তু রাশ করে দিই, অস্কার মেরে ফাটাই দিলাম ওয়ালটা, আর ওয়াল ফাটাই দিলাম এমবি5 চার্জে। বাংলা জাতেও কিলটা পাইলাম না, কিলটা হয়ে গেলো চুরি। মানে এত পরিমাণ লাখ খারাপ যে কী বলবো। পিছন থেকে দেখি ওইটাও মারে, মানে যেইটা কিল চললো করলো ওইটা আমার আবার মায়েরা কিল নিতে চাইতেছে। তারপর মিডিকেট করলাম, আমার সন্দেহ ছিল যে সামনে দিকে কোনো এনিমি আছে। পরে ওয়াল মায়ের সামনে আগায় দেখি ভাই এখানে কোনো এনিমি আগে যাচ্ছে না, তো আমি নিশ্চিন্তে আমি এখানে মিডিকেট করতে দোষছিলাম, মানে এখানে মানে রিভাই কিটটা বাড়ি দিয়েছিলাম। আর এখানে দেখি কোন থেকে যেন একটা এনিমি টপকায় আমার মারে দিল। তো বুঝতেই পারতেছো কী পরিমাণ লাখ খারাপ এই পুরোটা মেসে। তো গাইস আজকের মতো ভিডিওটা এতে পর্যন্তই ছিল। ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিও একটু খারাপ হইব, তো কষ্ট পাও না। তো বেশি বকবক না করে আজকের ভিডিও শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করবো। আর আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ গাইস।